হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর সকালবেলা উঠে প্রথমে একটু লিকার চা খেয়েছি, তারপর স্নান টান করে এই যে রেডি হয়েছি, এখন বেরোবো ঘুরতে। তো আমি তো জানি না জায়গার নাম, যে কোথায় কি আছে, ঘুরতে যাবো। তো চলো তোমরা ভিডিওতেই দেখে নিও যে কোথায় কোথায় যাচ্ছি। এর জন্য আগের থেকে বলতে পারছি না যে কোথায় কোথায়, কারণ ওরা জানে, আমি সব পুরো সেরকম একটা জানি না। তো এখনও দুর্গাদি খালি রেডি হয়নি, কারণ ওর ছেলে এখনও স্নান করেই বেরোয়নি। তো দুর্গাদি রেডি হলেই আমরা বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে, এখন যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসেই বেরোবো। তো আমরা যেই হোটেলে থেকেছি, এটা বাইরের জায়গাটা বড় আছে বেশ, ওখানে গাড়ি টাড়ি রাখার জায়গা আছে। ব্যাক ক্যামেরা করে চলো তোমাদের দেখাই। ওই রাস্তা দিয়ে এসেছি আমরা। আচ্ছা, এই জায়গাটা দেখো কত বড়। এই জায়গাটা সব গাড়ি টাড়ি রাখার। আমাদের গাড়ি এখানে এখানে এখন মাছ বিক্রি করতে এসছে। আর এখানে যারা টিফিন করবে, সকালে খাওয়া দাওয়া করবে, জন্য চেয়ার পাতা রয়েছে। আর আমরা কালকে এই জায়গাটা রান্না করেছিলাম, এই জায়গাটা শেড দেওয়া রয়েছে, এই জায়গাটা আমরা কালকে রান্না করেছিলাম। এই হচ্ছে আমাদের রিসর্টটা, আমাদের রুমগুলো নিচে। এটা আমার রুম, ওটা গোকুলদার রুম। জ্যাকেট নিয়ে যাও পড়তে। হ্যাঁ, তাও বাই চান্স যদি লাগে গাড়িতে রাখতে পারবা। কেন, হাওয়া দেবে তো? গাড়ি চালালে হাওয়া দেয় না? ঠিক আছে, যাও, যা খুশি করো। মাছ চলে বিকেলে মাছ পাওয়া যাবে। এখন ওকে হয়েছে লাট্টু দেখেছে একটা বাচ্চার কাছে, ওখান থেকে নিয়ে এবার এখন ঘোরানো শুরু করে দিচ্ছে। কি গো, বাচ্চার থেকে নিয়ে নিলা তুমি? ছোটবেলা দেখেছিলাম এগুলো। বলে পেছানো ভুল হয়ে গেছে। ঠিকই বলেছে। ছোট আর প্লাস্টিকের হবে। তুমি দেখে কিনতে কিনলে না, ভুল কিনে ফেলেছো। সোজা হচ্ছে না। হাতে নেবো। হ্যাঁ, হবে, হাতে হবে। তাই তো হচ্ছে। তো তোমার জামার কালারের সাথে তো ম্যাচ হয়ে গেছে। এই দেখো, আবার রেলগাড়ি হবে, এটা দিয়ে যাবে। অনেকক্ষণ ঘুরছে। ও বললো হাতে হবে না। ও বাচ্চা মানুষ না। তো এখন আমরা নাস্তা করতে এসেছি, আর এরা তার দিকে কেউ নাস্তাই করবে না বলছে। তো আমি এখানে নিয়েছি ঘুগনি আর মুড়ি নিয়েছি, আমার ডিম টোস্ট। এখানে ডিম টোস্ট। ওর জন্য তো ডিসাইডই হচ্ছে না, লুচি ঘুগনি খাবে কি মুড়ি ঘুগনি খাবে না ডিম টোস্ট খাবে। কি খাবি? কি? আমি খাবো ডিম টোস্ট। ও এখন ডিম টোস্ট, এখন ডিম টোস্ট বানাচ্ছে। ব্রেড ডিম টোস্ট। হ্যাঁ ভাই, একটা চামচ দিও। ব্রেড দিয়ে ডিম টোস্ট। ওর হচ্ছে ব্রেড দিয়ে ডিম টোস্ট। হ্যাঁ দেখেছি। আমি ঘুগনি আর মুড়ি আছে, খেলা ঘুগনি, কালকে ডিম টোস্ট খেয়ে নেবে। আমি কিছু খাবো না। ঠান্ডা ঠান্ডা। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে পড়েছি। পেছনে যে গোকুলদার ছেলে একা বসছে, ওরমভাবেই বসে এসছে। ওখানে লাগেজপত্র ছিল আসার সময়, তাও পেছনটা আজকে ফাঁকা আছে। এই ওই সিটটাও পেতে নিয়ে পুরো শুয়ে যেতে পারিস। নামানো হয়েও গেছে, পা তুলেও দিয়েছে। এখন দুর্গা দিয়ে যে চকলেট বার করেছে খাওয়ার জন্য।
আমি একটা দিয়েছিলাম বাবু। চকলেট লোকের কি বলবো না সব খেয়ে নেয়। জিনিস কি আমরা ও তার জন্য বলেছে লোকে। এই দেখো কথা বিশ্বাস করবে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে ময়ূর পাহাড়ে। তো ময়ূর পাহাড় চকলেট খাওয়ার খায় না, চকলেট খাচ্ছে সকাল সকাল। খাওয়ার খেলো না, চকলেট খেলে মুডটা সারাদিন ভালো থাকে। বাবা মিষ্টি থাকবে। ও এইটার কথা বলছিল যে আমি চকলেট এনেছি, এই চকলেটগুলো তো চলে এসেছি আমরা ময়ূর পাহাড়ে। তো ময়ূর পাহাড় আমি দেখতে পাচ্ছি না, বলে দাও কোনটা ওইখানে। তো ওইখানে যাবো, হেঁটে যাবো। চলো দেখলে বুঝতে পারবো কোনটা ময়ূর পাহাড়। আর আজকে আমি যে টপটা পরেছি আর ও যেই টি শার্টটা পরেছে সেটা হচ্ছে দিদি বিয়েবার্ষিকী দিয়েছিল, সে আজকে ভাঙলাম, আমরা দুজনে একসাথে পরেছি। তো এখন উঠছি, একটু উঁচু রয়েছে, একটু অসুবিধা হচ্ছে উঠতে। ময়ূর পাহাড়ে উঠছি, দেখাচ্ছি চলো। দেখো তাকাও দুর্গাদি। তুমি এই এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখো, গাছের লেয়ার লেয়ার। কিন্তু কুয়াশা হচ্ছে দেখতে পাচ্ছ না, কুয়াশার জন্য। না না তাও ভালো লাগছে, অর্ধেক হালকা কুয়াশার জন্য যে একটা লেয়ার ঢেকে গেছে, হালকা রয়েছে, তারপর মেঘ হচ্ছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কোনটায় যাবা? ও ও আচ্ছা, সিঁড়ি দিয়ে ওই উপরে উঠবা? সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর ওই যে দুর্গাদি দৌড়ি দৌড়ি চলে গেছে, ভালোই এনার্জি আছে। ওই দা, হ্যাঁ হ্যাঁ আসছি, একটু দেরি হবে। ও ছোট ছোট সিঁড়ি, দূর থেকে মনে হচ্ছিল ছোট্ট বড় সিঁড়ি, কিন্তু ছোট ছোট। এই যে উপরে উঠে, এই যে এটাতে শুধু উঠে ভিউটা ভালো দেখা যাবে, জাস্ট এইটুকুই। হ্যাঁ হাঁপিয়ে গেছি গো। এই যে কি রাম, জয় শ্রীরাম। ও এখানে ঠাকুর আছে, জয় শ্রী বজরংবলী। এটার উপরে উঠে ফটো তুলবো। দেখো 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 কি করো, এই হ্যাঁ দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে যাও। যে তেলটা মাথায় দেবে সেই তেলটা চুল পড়া বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেজন্য আমি একটা ঝাড়ু দিয়ে দিয়েছি, যেহেতু অনেক বেশি যায়। ওরা আমার মতো এত গোছালো পাইনি, যেহেতু সেজন্য ওদের মনটা একটু খারাপ, যেহেতু এইটার দিকে আমার নজর। ভিডিও নিয়ে নিয়েছি বড় দেখে। আমরা এখন এসেছি মার্বেল লেকে। এখানে পাহাড়টা বেশ ভালো দেখা যাচ্ছে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে। এখানে কিছু দোকানপাটও রয়েছে, আমরা ওখানে গাড়ি পার্ক করা হয়েছে। ও আচ্ছা এরকম। সুন্দর এই জিনিসটা, কিন্তু যতটা সুন্দর ততটা ভয়ানক, পড়ে গেলে একদম কেউ বাঁচবে না। রোদ আছে এখানে, একটু রোদ আছে।
নিচে কিন্তু অনেক কিছু কিছু লোকজন গেছে ওখান থেকে নেমে মনে হয়। না ওই মাথা দিয়ে ও ওইখান থেকে আবার নামতে হবে। আচ্ছা যেখানে পার্কিং ছিল হ্যাঁ হ্যাঁ। পার্কিং ওখান থেকে সবাই এসেছে। ওপর দিয়ে ভালো দেখতে পারা যাচ্ছে, নিচ দিয়ে কি আর দেখা যেত, ওপর দিয়ে বেশ ভালো বোঝা যাচ্ছে। অনেক কিছু লোক যাচ্ছে ওইখান থেকে গেলে কি হতো ওই পাহাড়টা উঠে যেত। ওঠা যেত। পাহাড় ওটা কষ্টও আছে। আরে ওটা সাইডটা কাটে ভাত দিচ্ছে গো। তো এখন শশা খাবো, একটু শশা খেতে ইচ্ছা করছে। আমি তো বলছি মেশিনের কত পদ্ধতি আছে। তখন আপনার দেখতে কি করে কাজে দেয় হয় তারা ওই মানুষ যখন কাটে তখন খেলাম দিদি আমার বন্ধু ছিল তো ওই দোকানে বললো যে লেবু খেলাম তারপর একটা শশা খেলাম। লেবু আমাদের ব্যাগ করে নিয়ে বেরোনো উচিত ছিল জানো। এনেছি আমি কমলা লেবু এনেছি। তো যা কমলার কথা বলিনি। বলবো বাগানে নেই বলে এখানে সব গাড়ি পার্ক করা হয়েছে আর এই পাশে দোকানপাট রয়েছে। তো আমরা এখন এসেছি বামনি ফল্টে। বামুনি ঝর্ণায় আপনাকে স্বাগত। ব্যাগ করতে কি হচ্ছে রে? খেজুর পাতার ফুল বানাচ্ছি। ফুল বানাচ্ছি এখন নিলেন 50 টাকা ও বানাচ্ছে বানাচ্ছে তোমাকে গিফট করছে দাদা। আরে আজকে না এই দাদা কি করবে? তোমাকে গিফট করে দিচ্ছি। আমি কেটে তো আমি দেব। তাহলে চলতে থাকো এখন তোমার নেওয়ার থাকলে তোমার দিতে থাকো দাদা যখন দিচ্ছে নেবে তাহলে চলো দাদা তোমাকে ভালোবাসা দিচ্ছে না ভালোবাসে না চলো অনেক নিচু মনে হচ্ছে না? নেবা না ফটো তুলবা? তুমি ওইখানটা চলে যাও। অত দূরে গিয়ে আমরা কি করবো? ঘুরে দাঁড়াও। ওখানে গিয়ে ফটো তোলার জন্য ওইখানে চলে গেছে। যখন পড়বা না বেশি নিয়ে চলে আসো। ঝর্ণার কি আওয়াজ হচ্ছে জানি না, তোমরা আমার আওয়াজ শুনতে পারছো কি না? এত আওয়াজে দারুণ লাগছে। ওখানে একজন স্নানও করছে আবার। কি কষ্টে ওখান থেকে এত পর্যন্ত নামলাম, ওই পাশ থেকে এখন এই পাশে নামলাম। আগে ওই জায়গাটা ফটো তুলছিলাম, এখন এই জায়গাটা আসলাম। এই জায়গাগুলো স্লিপ আছে। শুনতে পাচ্ছে না? আচ্ছা ঝর্ণা হ্যাঁ হ্যাঁ তো ওরা সবাই কী করেছে, নিচে চলে গেছে, একদম নিচে যে এখানে যাওয়ার। আর আমরা আর্ধেকের থেকে উপরে চলে এসেছি। আমরা জানি ওরা উপরে চলে এসছে। ওই পাশটা যেহেতু আমরা ফটো তুলতে গেছিলাম ঝর্ণার ওই সাইডটা, তো আমরা ভেবেছি হয়তো ওরা উপরে চলে এসছে, আমরা উপরে চলে এসেছি। এখন এসে ফোন করলাম, তো ওরা নাকি একদম নিচে গেছে। তো এতটা উঠে আবার নিচে যাওয়াটা সম্ভব নয়, তো এর জন্য আমরা উপরেই ওয়েট করছি, ওরা আসবে তারপর এখান থেকে বেরোবো। তো ওরা চলে এসছে। এখন আমরা এই আখের রস খেতে এসেছি। আইসক্রিম বলতে যাচ্ছিলাম, আখের রস খাবো।
খা, ভালো খেতে। প্রণাম। দাও। ডান হাতে। আমরা 5 আর আর গাড়ির মতো কত গাড়ি? কটা? তো চলে এসছি, এটা এই নিচে নামতে হবে। তুঙ্গ ফল। তুঙ্গ ফল। বাবা রে বাবা, তো বিশাল নিচে। যাও, আসছি। এসছি এখন তুঙ্গ ফলসে, আর বিশাল নিচে নামতে হবে। এই নিচে নামার বিষয়টা তো বিরক্ত লাগছে, কারণ উঠতে কষ্ট। এই যে নিচে চলে এসছি, এই উপর থেকে নিচে আসলাম। সুন্দর জায়গাটা বলো। হ্যাঁ চলো। তো ওখান থেকে আবার এখানে চলে এসেছি, একদম সামনে। এই যে তো ওই পাশে নিচে তো যাইনি, এই পাশটা নিচে নামলাম এবার। ওরা আসেনি, ওরা উপরে রয়েছে। ওরে বাবা, ফটো তুলে দিচ্ছে। তো একদম সামনে দেখো, ঠান্ডা জল না, গঙ্গা জলের মধ্যে মাথা ছিটে দেবো। গোকুল মাকে বলবো যে আমরা ছিটিয়ে এসেছি, তখন আমাদের অনেক কথা শোনাচ্ছিল, জল ছিটালি না মাথায় নিচে গিয়ে। অনেক লোকজনই রয়েছে, তাও বেশ সুন্দর লাগছে। আসো, বললাম না নামা তো নামা যায়, কিন্তু ওঠাটা কষ্ট, ভীষণ কষ্ট। উপরে চলে আসলাম, এখন দুর্গাদি নিচে গেল মাকে ভিডিও কল করে দেখাতে। এতক্ষণ আমরা নিচে ছিলাম, তখন আর গেল না। আর ভীষণ গরম লাগছে এখানে, বলেছিল নাকি খুব ঠান্ডা হবে, ভীষণ গরম লাগছে। আর যেহেতু নামাও ওঠা করা হচ্ছে, অত নিচে গিয়ে আবার উপরে ওঠা, ওটা তো আরও বেশি গরম লাগছিল। তো জ্যাকেট এনেছিলাম, অনেকক্ষণ আগেই খুলে রেখে দিয়েছি গাড়িতে, আর এখন আরও গরম লাগছে। তো ভালো লাগছে না আর কতক্ষণে আর বাড়ি যাবার মনে হচ্ছে, আর ঘুরতে ইচ্ছে করছে না। তাও এখানে নাকি আরও দু একটা স্পট আছে, সেখানে ঘুরবে। কি রে, গাড়ি থেকে বেরোলি কেন? এখনই গাড়িতে উঠবো। গাড়িতে উঠবো এখনই, বস। বলো এই জায়গাটা, বলো নাম বলো। এটা লোয়ার ড্যামে যাচ্ছি, লোয়ার ড্যামে এসছি। লোয়ার ড্যাম। হ্যাঁ, এই জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগছে। এই জায়গাটা, এই জায়গাটা পুরো পাথরের উঁচু, পাথর দিয়ে উঁচু। এইগুলো কি ঝুলছে এরকম? গাছের ঝুড়ি, সজনে ডাঁটার মতন পাতলা পাতলা লাগছে না? কিন্তু সজনে ডাঁটা না, কিন্তু সুন্দর লাগছে দেখতে। চই এই জায়গাটা কি দাম আছে? খাও, বিস্কুট খাও। ও পায়ে প্রবলেম কুকুরটা, এ খেলো না গো, খাচ্ছে না। না না, ওর পায়ে প্রবলেম, এই পাটা দেখো, এই পাটা প্রবলেম আছে। খাইবো না। ওরা মনে হয় বিস্কুট খায় না, মনে হয় কেউ খাচ্ছে না তো। আমরা এই নিচ থেকে আইলাম যা, কোথায় গেল নিচ? এতক্ষণ থাকো তো থাকো না, শুধু খাও অল্প লাগে, উল্টো পাল্টা খাইবো লাগে পাবে। এই এটা কি অ্যাঙ্গেল নাকি?
হ্যাঁ সবার নিচে নেমেছিল। জলের ওপরে বাড়ি, জলের নিচে না। এখন পেঁপে কাটা হচ্ছে এখানে ফটো কোনো তোলা যাবে বাড়ির ভেতরেই, কারণ পেঁপে খাওয়াই হচ্ছে না, কখন খাবো? একটু খেয়ে দেখি, আমাকে বললাম সেই শুদ্ধ খেয়ে নিলি। পুলিশ আছে এখানটা, নামবি না? কোথায় তিতা? আরো ডিপ করতে হবে। ইয়ে পেঁপে বীজগুলো এক জায়গায় ফেলে দেবে, হ্যাঁ তোর গাছ হয়ে যাবে দিয়ে পশুপাখি খেতে পারবে। এখানে গাছ। আপার ড্যাম। হাপার ড্যামে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখো আর ওই পাশ দিয়ে দেখছিলাম না এই লাইনটা, ওখানে হেঁটে আসা যেত এখানে। তুমি যখন গেছো হ্যাঁ ওইখান থেকে শুরু, ওই যে মানে এটা নয়, ওই যেটা এটা নয়, ওই সাধারণ নয়, ওই পাশে সাধারণ, ওইখান থেকে আমরা শুরু করতাম। কুয়াশা, ভীষণ কুয়াশা, বোঝাই যাচ্ছে না সেরকম কিছু, কিন্তু ঠান্ডা নেই। হ্যাঁ কুয়াশাটা ঠান্ডা নেই, রোদ ঠান্ডা, কুয়াশা বলতে ঠান্ডা থাকে না। না ওখানে কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে, পাহাড় গাছ টাছ রয়েছে যে বোঝাই যাচ্ছে না কিছু। আচ্ছা এইগুলো কি? এইগুলো এটা জলবিদ্যুৎ, ও জল থেকে কারেন্ট তৈরি করে না। ও, দুটো ওরম রয়েছে। হ্যাঁ গোকুলার ছেলে বলছে কি দেখো মা জলের নিচে ঘর, আমি জলের নিচে না জলের ওপরে ঘর। জল এত থাকে জানো, জল অনেক থাকে। এই পাশটা হচ্ছে জঙ্গল, খাই, কুয়াশা এটা এই পাশে, এটা এই পাশে, ওই পাশটা কুয়াশা লাগছে। আলু করলি কত? তো এখন আমরা আলু কাটা খাবো। দুটো বানাও। এখান থেকে আমরা আবার কোথায় যাবো? এখন যদি সময় হয় চুড়িদা গ্রামটা ঘুরে আসি। কি গ্রাম? ওই যে চুড়িদা মুখোশ গ্রাম। ও মুখোশ গ্রাম, আচ্ছা হ্যাঁ হলে তাহলে কালকে আর যেতে হবে না না, না। কালকে যেতে হবে পারবে না, আরও কিছু জায়গা আছে তো, বুঝছো? তো খাওয়া দাওয়া করা হয়নি দুবেলা, খাওয়া দাওয়া করতে হবে। আর ওখানে যে পেঁপে কেটে খাওয়া হলো, পেঁপেটা তিতো ছিল, কোন দিকে? ভীষণ তিতো ছিল, আমি খেতে পারলাম না, কিন্তু দুর্গাদি ঠিক পুরোটাই ফিনিশ করলো, তেতো তাও খেয়ে গেল, বললো ফেলে দেবো। একটা কাজ করবো, চলো এই যে উসুল ডুঙ্গিটা ঘুরে আসি। উসুল ডুঙ্গিটা আছে না? ওটা অযোধ্যা হিলার ওদিকে তো। উসুল ডুঙ্গিটা ঘুরে যাবে। একটু এই দিকটা আলোটা এদিকে আছে, এদিকে। তো আমরা এখন হোটেলে খেতে এসেছি, যে ভাতের হোটেল। তো এখন 3:30 বাজে। এখানে আমরা থালি অর্ডার করেছি, থালিতে রয়েছে ভাত, ডাল, চার, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড়, স্যালাড, আলুর তরকারি। তো খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো খাওয়া দাওয়া করে ওখানে বেরিয়ে এখন আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। এখানে সব নানান ধরনের মুখোশ তৈরি করা হয়, মানে ছৌ নাচের যে বিক্রি করা পাওয়া হয়। যায়, ছৌ নাচ হয় এক ধরনের। হ্যাঁ হ্যাঁ ওই জানি, হ্যাঁ ছৌ নাচ দেখেছি ওই টিভিতে, নাচের ওই যে ওই ঝাউ কি যেন একটা ছৌ বলে, নাচ। হ্যাঁ আবার না ঝাউ বলছো কেন? না আরেকটা এরকম ধরনের কি একটা যেন নাম আছে, আমি ভুলে যাচ্ছি, বলতে পারছি না। ওই ডান্সগুলো হতো, তো ওই টাইপের মুখোশগুলো এখানে পাওয়া যায়। এই যে এখানে সব মুখোশ বিক্রি হচ্ছে। তো দেখো এখানে মুখোশ বানানো হচ্ছে। বাবা, এটা এটা কত দাম? এটার দাম আছে সাড়ে 3,500 টাকা। টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো কোথায় কাজে, বড় বড় কোথায় কাজে লাগে এগুলো? হ্যাঁ ছো ড্যান্সে না? ও আচ্ছা আচ্ছা, তখন এটা নিয়ে যায় না? কিন্তু এটা ভারী না, একদম হালকা না? এটা কিসের হচ্ছে? এটা মুখোশ, মুখের পরে ওরকম টাইপের ড্রেসও পরে। এই মুখোশটা কিসের? এই সূর্যদেব। না না বুঝলাম না। হ্যাঁ মানে কী দিয়ে তৈরি এটা? তার কাপড় ঠাপড় এসব দিয়ে কাগজ না? টাগজ অনেক রকম অনেক কিছু আছে, এগুলো পরে ডান্স করাটাও হেভি তো। আচ্ছা এগুলো কোথায় হয়? এখানে হয় নাকি কোথাও পুরুলিয়াতে? আমরা ধরো 15-20 জন লোক মিলে বললাম নাচ দেখবো। আচ্ছা ধরে থাকো।
দেখা যায় আপনি চোখগুলো ফুটো করে নেন তো হাতটা ছাড়ুন আপনি ধরবো কোনটা আমি ধরে আছি ছেড়ে দিন ফটো তোলা একটা হ্যাঁ হ্যাঁ ওইটা রাম। হ্যাঁ এটা দাও নিচের দিকে মাথা নিচু করো, মাথা নিচু করো। সেই রকম লাগছে। মাথা নিচু কর, মাথা নিচু কর, উপর দিয়ে চলে যাও। না আমি ঢুকিয়ে গেছি লাগছে। ঠিক আছে আসো। তো এইগুলো এখন বানানো হচ্ছে এই যে ওগুলো জোড়া কত? এই যে ওই ছোটোগুলো হ্যাঁ হ্যাঁ 60 টাকা জোড়া না? হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো ময়ূরটা কালিটাগুলো আছে নাকি? না এই সাইজের মধ্যে তো এখানে দেখো নানান ধরনের মুখোশ রয়েছে এগুলো 1500 টাকা করে হ্যাঁ সুন্দর আছে এগুলো এটা তো পরা যাবে মনে হয় ও এটা রাখার জন্য আচ্ছা না ওখানে আমরা পরে দেখছিলাম তো আমি ভাবলাম হ্যাঁ ওইগুলো পরে দেখেছি তো এটা রাখার জন্য ঘরে ভালো লাগছে সুন্দর লাগছে এখন মুখোশ পরে ফটো তোলা হচ্ছে এই যে ফটোগ্রাফার আমাদের আমিও তুলেছি দুর্গা সেজে নিয়েছে দুর্গা দুর্গা সেজেছে তো এই যে এই দোকানের কার্ড দিয়ে দিল এই দোকান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়েছি এই কাকার ব্যবহারটা বেশ ভালো তো ওই তো এইখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করলে ওরা ডেলিভারি দিয়ে দেবে হোম ডেলিভারি দিয়ে দেবে আচ্ছা তোমরা হোম ডেলিভারি করলে কত দিনের মধ্যে দিয়ে দাও মোটামুটি ধরুন এটা যদি আপনি নেন 10 পিস হ্যাঁ তো মোটামুটি আপনার বলে দিচ্ছি 1 সপ্তাহ আমাকে সময় দিতে হবে এক সপ্তাহ সময় দিতে হবে ওয়াদার থাকে তো মোটামুটি সময় লেগে আচ্ছা রোজ না হলে শুকাবে না শোকায় না ওর জন্য আচ্ছা। 1 সপ্তাহ মোটামুটি। আচ্ছা ধরো কেউ নাম্বার দিয়ে মানে পছন্দ করবে কি করে জিনিসগুলো এইখানে তো তুমি কন্ট্যাক্টটা দিলে ফোনে ভিডিও ওই ফোন নাম্বারে ভিডিও কলে ভিডিও করে আমি সব দেখাবো আচ্ছা কল দেখিয়ে দেবে এই দেখো এখানে কটা 3টে নাম্বার দেওয়া রয়েছে যে কোনো একটা নাম্বারে নাম্বারও আছে হ্যাঁ হ্যাঁ করলেই প্রসেনজিৎ মুখোশকর আমার নাম গৌতম দাদার নাম সঞ্জয় আচ্ছা পুরস্কারও পেয়েছি দিদি আচ্ছা পুরস্কার পেলাম কলকাতা সরকার থেকে দিদি আচ্ছা এই যে পুরস্কার পেয়েছে হ্যাঁ চলো ভালো লাগলো এই দোকানে আপনারা আসেন আমাদেরও ভালো লাগে তাই তো কন্ট্যাক্ট করবেন কোনো দরকার হলে কোরিয়া ঠিক আছে হ্যাঁ তো অনেক ফটো তুলেছি এই দোকান থেকে কাকুর কাছ থেকে আর কি নেবে সেটা আমি খুব সুন্দর লাগছে এটা হ্যাঁ বলে দিয়েছি ওই যে উনি নিচ্ছি ওটা বাকি আছে সবাই দেখো গণেশ পড়েছে বউ সাজছে দুর্গা আর স্বামী সাজছে গণেশ আর ঠিক বলেছো স্বামী সাজছে গণেশ। হাই রে হ্যাঁ একদম গালবা দেখো এগুলো কি ভালো লাগছে ওইটা খুব ভালো লাগবে। খুব সুন্দর। হ্যাঁ গণেশটা সুন্দর লাগছে না সব কিছুই সুন্দর এই জিনিসগুলো সব কটাই তো আমরা এইমাত্র আসলাম বাড়িতে তো আমরা এইমাত্র জাস্ট এই হোটেলে ঢুকলাম এখন বাজে 7টা আর কি বলবো শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো এইমাত্র রুমে এসে তাড়াতাড়ি করে আমি একটু বমি করলাম তো একটু ঠিক লাগছে এখন পুরো ভারী হয়ে গেছিলো মানে বমিটা করাতে একটু হালকা হলো আর বমি টমি হলো আর শরীরটা ভীষণ মানে ভাল লাগে না আর কিছু আমার গাড়িতেই কতক্ষণে মনে হচ্ছিলো আমি মানে গাড়ি থেকে নামবো কিন্তু যেহেতু অত অন্ধকার রাস্তা ছিল জঙ্গলের দিক দিয়ে ওই পাহাড়ের থেকে নামা তো এর জন্য রিস্ক নিচ্ছিলাম না চেপে রেখেছিলাম অনেকক্ষণ ধরে তারপর তাড়াতাড়ি করে রুমে এসে আমি একটু বমি করলাম তো একটু ঠিক লাগছে এখন তো চলো আমি আজকে আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না রাত পর্যন্ত তো ঘুরে টুরে আসলাম ভালোই ঘুরেছি এমনি সব জায়গায় আজকে রান্নাবান্নাতে আমরা যাচ্ছি না ওখানে তোমাদের দাদাভাইরা ওরা এসে অলরেডি রান্নার ওখানে শুরু করে দিয়েছে আর আজকে আরও কিছু হয়তো ট্যুরিস্টরা এসছে যার জন্য কালকে আমরা ওখানে রান্না করছিলাম তো একাই করছিলাম তো আজকে অনেক ছেলেপেলেরা ওরা রয়েছে ওরা সব রান্নাবান্না করছে তো আজকে দিয়েছি ওরাই রান্না করবে আমার শরীরটাও ঠিক লাগছে না
তো একটু রেস্ট নেব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটু ভিডিওটা এন্ড করার আগে চলো তোমাদের দেখিয়ে দেবো যে ওরা আজকে রান্নাবান্না করছে, কি রান্না করছে তোমাদের দেখিয়ে দিই একবার। আজকে আমরা করছি হ্যাঁ, আজকে ওরা রান্না করছে তো গ্যাসের দাও কই যাবো না আলু ভাজা হচ্ছে। তো মাংস তো আজকে কি মাংস এলো? মাছে ভালো দেবো। রাতে সিদ্ধ হবে না 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 সব সেদ্ধ হবে। আজকে কি মাংস করছো? আজকে আজকে তোমার দেশি মুরগি নিই ঝোলে মাংস। তুই ভালো দেবো? হ্যাঁ মুরগি আর রুটি ভালো হবে। দেবো এগুলো? খালি দে হ্যাঁ হ্যাঁ, এবার তখন কেটে দাওনি কেন? না, ভালো হবে? হ্যাঁ, একবার কেটে দিলে তো ভালো হতো। কেটে দাও, তালতেরই সেদ্ধ হবে। এই মাছ তো না সিদ্ধ হবে না এই এখন তো হ্যাঁ, কাট প্রথমে কেটে দিতে, আরে ওই খুন্তি দিয়েও পারবে। হ্যাঁ হবে? করে দেবো আমি। না আজকে সব আমরাই করবো। হ্যাঁ বলো